চলে এসেছে দেশের মার্কেটে রেডমি নোট 14 সিরিজ। আর আজকের ভিডিওতে এই তিনটা ফোনের দাম সম্পর্কে জানাবো আপনাদের। বর্তমান সময়ে কী দামে পাওয়া যাচ্ছে, পাশাপাশি বর্তমান সময় চাইনিজ ভেরিয়েন্ট যদি আপনি আনঅফিসিয়ালভাবে কেনেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হতে পারে কি না, এবং এই ফোনগুলো বর্তমান সময় কেনা উচিত হবে কি না, পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্ট কবে কে আসতে পারে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করি। এই ফোনগুলোর দাম এবং অন্য সব কিছু বলার আগে এই ফোনগুলোর স্পেসিফিকেশন আপনাদের ছোট করে জানিয়ে দিই। রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস এই দুইটা ফোনই দেখতে প্রায় সেম। রেডমি নোট 13 সিরিজের সাথে কিন্তু রেডমি নোট 14 সিরিজের ডিজাইনের তেমন কোনো মিলে নেই, এই কারণে অনেকের কাছেই ভালো লাগছে। এবং এই দুইটা ফোনেই আপনি মিডল বরাবর পেয়ে যাবেন একটা স্কোয়ার শেপ সার্কেল ক্যামেরা বাম্প, যেটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। রেডমি নোট 14-এর ডিজাইনটা কিন্তু আবার আলাদা। এই ফোনটা লেফট কর্নারেই দেওয়া হয়েছে ক্যামেরা বাম্প, যেটার ডিজাইন অনেকের কাছে রেডমি নোট 14 এবং নোট 14 প্রোর থেকেও বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই তিনটা ফোনের মধ্যে কোন ফোনটার ডিজাইন বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। রেডমি নোট 14 এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ওএলইডি প্যানেল। এখানে ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবেন। এবং রেডমি নোট 14 প্রো এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন পাবেন এই ফোনটার ডিসপ্লেতে। ডিসপ্লেটা অনেক বেশি কার্ভ না হলেও কিছুটা কার্ভ। অন্যদিকে রেডমি নোট 14 প্রো প্লাস এই ফোনটার ডিসপ্লে হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, এবং এটাও 1.5K রেজুলেশনের, এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। তো তিনটা ফোনের ডিসপ্লে বাজেট অনুযায়ী অনেক ভালো। এবং মূল বিষয় যেটা সেটা হলো রেডমি নোট 14-এ কিন্তু এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা আগে আমরা দেখিনি। এবার আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। নোট 14 প্রো প্লাসে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, এবং পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স, এবং এখানে আপনি 2.5x অপটিক্যাল জুমের সাপোর্ট পাচ্ছেন। সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। রেডমি নোট 14 প্রোতে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে। আর ফোনটার সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতেও। অন্যদিকে রেডমি নোট 14 এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, ডুয়েল ক্যামেরাই থাকছে। ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও করতে পারবেন ব্যাক প্যানেল দিয়ে, এবং সামনে দিয়ে 16 মেগাপিক্সেলের ক্যামেরায় ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও করা যাবে। এবার পারফরমেন্স সেক্টর। রেডমি নোট 14 এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7025 আল্ট্রা চিপসেট। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং পেয়ে যাবেন হাইপার ওএস 14, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 3 বছর পর্যন্ত সকল ধরনের আপডেট। তো পারফরমেন্সের দিক থেকে বাজেট অনুযায়ী 5G ফোন হিসেবে এই ফোনটা ভালোই হবে। অন দ্য আদার হ্যান্ড রেডমি নোট 14 প্রো প্লাসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট। 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে। গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন হবে এই ফোনটা। এবং রেডমি নোট 14 প্রো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আল্ট্রা চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটাতেও অ্যান্ড্রয়েড 14 আর হাইপার ওএস পাবেন, এবং 3 বছর পর্যন্ত এই ফোনটাতেও আপনি আপডেট পেয়ে যাবেন। এবং তিনটা ফোনের পারফরমেন্স সেক্টরও কিন্তু ভালো। রেডমি নোট 14 আর নোট 14 প্রোতে আপনি 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, এবং প্রো প্লাসে পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার। এবার দামটা নিয়ে কথা বলি। রেডমি নোট 14 এই ফোনটা এখনও দেশের মার্কেটে একদমই অ্যাভেলেবেল না, 2-1টা পিস আপনি পেতে পারেন। তবে এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8/128GB দেশের মার্কেটে 25 থেকে 26 হাজার টাকায় প্রথম দিকে পাওয়া যাবে, তবে পরবর্তীতে দাম কিছুটা কমবে। অন্যদিকে রেডমি নোট 14 প্রো প্লাস এই ফোনটার 12256GB বর্তমান সময় 41 থেকে 42 হাজার টাকার মধ্যে দেশের মার্কেটে আপনি কিনতে পারবেন, এবং এই ফোনটাও কিন্তু আস্তে আস্তে দাম কমবে। এবং এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্ট কিন্তু এখনও আসেনি, চাইনিজ ভেরিয়েন্ট। রেডমি নোট 14 প্রো এই ফোনটার 8/128GB বেস ভেরিয়েন্ট, যার দাম বর্তমান সময়ে 31 থেকে 32 হাজার টাকা, এবং বর্তমান সময়ে এই ফোনটা একটু দাম বেশি হলেও পরবর্তী সময়ে 1-2 হাজার টাকা কমবে আগামী 15 দিনের মধ্যে। তো এই তিনটা ফোনই বর্তমান সময়ে এই দামেই পাওয়া যাচ্ছে, এবং তিনটা ফোনের বেস ভেরিয়েন্টই এখন অ্যাভেলেবেল, অন্য কোনো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল নেই।
এবং বর্তমান সময়ে মার্কেটে এই ফোনগুলো চাইনিজ ভেরিয়েন্ট আছে এবং গ্লোবাল ভেরিয়েন্ট কিন্তু অবশ্যই দেশের মার্কেটে আসবে। এখনও যেহেতু গ্লোবালি এই ফোনগুলো লঞ্চ হয়নি, ডিসেম্বরে আশা করা হচ্ছে গ্লোবালি লঞ্চ হবে এবং দেশের মার্কেটে চলে আসবে। তাছাড়া চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু তেমন কোনো সমস্যা নেই এবং এই ফোনগুলো আপনি বর্তমান সময়ে আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন, কোনোই সমস্যা হবে না, কারণ বর্তমান সময়ে আনঅফিসিয়াল ফোনের উপর কিন্তু কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তো আপনাদের কাছে আশা করি বুঝাতে পেরেছি বর্তমান সময় এই ফোনগুলো কী দামে এবং কি কি স্পেসিফিকেশনের সাথে আছে। আর এই ফোনগুলো এখন কেনা ঠিক হবে কি না এটা নিয়ে যদি বলি, তাহলে এই ফোনগুলো আমার কাছে মনে হয় আরও কিছুদিন পর কেনেন, তাহলে আরও কিছুটা কম দামে কিনতে পারবেন। বর্তমানে যেহেতু এই ফোনগুলো নিয়ে অনেক বেশি হাইপ, এই কারণে ফোনগুলোর দামও একটু বেশি। তো ওভারঅল রেডমি নোট 14 সিরিজ কিন্তু রেডমি নোট 13 সিরিজের থেকে কিছুটা কম দামেই প্রথম থেকেই বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে দাম কিছুটা কম। তো আপনাদের কাছে এই দামে এই ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে, আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।